মন্ডল ব্লগস। আজকে ডিউটি স্টার্ট করছি। ঘড়িতে সময় বেজে গেছে প্রায় দুপুর 12:30টার উপরে, মানে 1:45 বাজে যায়। ঠিক আছে, আমি ঘর থেকে এলাম, এসে তোমার গাড়িটা যেখানে রাখি আপাতত সেখান থেকে গাড়িটা নিলাম, নিয়ে এফডি লেখা নিলাম, একটু চাপা খেয়ে তারপর ডিউটি স্টার্ট করব। তো এখন দুপুরবেলা, এখন ভালো বুকিং পাওয়া যাবে না। যাই হোক, এখন একটু আপাতত গাড়িটা একটু মুছে নিই। গাড়িটা প্রচুর নোংরা হয়েছে, ভাবলাম ওখানে ধোবো, কিন্তু জল আসেনি। ঠিক আছে, দুপুরবেলা জল থাকে না, বিকেলবেলা আসে আর রাতে থাকে। তো রাতে যখন গাড়িটা রাখবো তখন একটু মুছে নিতে হবে গাড়িটা। আপাতত এখন নর্মাল ভিজা কাপড় দিয়ে গাড়িটা মুছি, কি বলো তোমরা? সো গাড়িটা মোছার পরে দেখো কতটা ক্লিন দেখাচ্ছে, তাই না? তো পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভালো লাগে গাড়ি, ঠিক আছে। কিন্তু যেই সেই ধুলো হয়ে যায় না, তো সে কারণে গাড়ি মুছতে ইচ্ছা করে না। ঠিক আছে, মানে বুঝতেই পারো, রাস্তার ধুলো বারবার মুছতে মানে ইচ্ছা করে না যে ধুলোবালি ঘাটে। আর আমার এমনি হাঁচির প্রবলেম। তো যাই হোক, হালকা করে মুছে নিলাম গাড়িটা, হালকা করে জল মেরে। তো এই অবস্থা গাড়ি। ঠিক আছে, একটা বুকিং নিয়ে চলে এলাম, তোমার হচ্ছে সিটি সেন্টার 2 এর পিছন সাইডে। তো একটা বুকিং কমপ্লিট করা হয়ে গেল আমার, আর পেলাম 221 টাকা নন এসি সেক্টর 5 থেকে নিয়ে এলাম। আজকে বাজার ভালো ছিল, আর আমি সকালে ঘুম থেকে উঠিনি। আর যাই হোক, তোমার হচ্ছে দুপুরে তো বুকিং পাইনি। আর এখানে এমন একটা জায়গায় এসে কিছুই বাজছে না, ঠিক আছে, বুকিং একদমই নেই। কিন্তু এখান থেকে একটা সুন্দর ভিউ আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখায়, কি বলো? এখান থেকে জাস্ট তোমরা খালি দেখো সূর্যটাকে, কত সুন্দর লাগছে, তাই না? আমি জানি না গোপুরতে সেইভাবে ধরা পড়ছে কিনা, বাট আমার চোখে ব্যাপক সুন্দর লাগছে। তো মানে বলতে পারো যে মানে খুব সুন্দর ভিউ। ঠিক আছে, এখান থেকে খুব সুন্দর। আর উপর দিয়ে দুটো মেঘের দাগ, কি লাগছে, একদম কুসুম লাল। ঠিক আছে, আর এখান থেকে কি বুকিং পাবো না? কালীগাড়ি নিয়ে যেতে হবে নাকি? অলরেডি এখানেও 15-20 মিনিট হয়ে গেছে, আর ঘড়িতে সময় হয়েছে প্রায় 5টা বেজে, বাবা 6টা বাজতে গেল। দুপুরবেলা স্টার্ট করেছি, ফার্স্ট বুকিং পেলাম তাও সেক্টর 5-এ গিয়ে, সল্টলেক থেকে। ওখান থেকে পেলামই না, 3-4টে ঢুকেছিল অবশ্য, হিট করেছি, একটাও ধরেনি। ঠিক আছে, তো তারপরে এখন অবধি মাত্র 223 টাকার কাজ করেছি, 223 টাকা। তো আজকে যারা সকাল থেকে কাজ করেছে, আমার 2 বন্ধু কাজ করেছে, তাদের ভালো কাজ হয়েছে, মানে 3000 টাকা ক্রস হয়ে গেছে তাদের। ঠিক আছে, আজকে বাজার ভালো গেছে, কিন্তু আমার জন্য বাজার খারাপ গেল। দুপুরে পরে বেরোলাম বলে। চেষ্টা করতে হবে কি জানো, সকালবেলা বেরোনো, মানে একদম যত সকালে বেরো, 5টা হোক, 4টে হোক, 6টা হোক, মোটামুটি 8টার আগে বেরোতে হবে। ঠিক আছে, তাহলে প্লেনটা যাচ্ছে, দেখো ভিউ না এখানে সেরা ভিউ। ঠিক আছে, এখানে ভিউগুলো সেরা পাওয়া যায়। তো 8টার মধ্যে বেরোতে পারলে, সকালবেলা যদি 4টের দিকে বেরোনো যায়, 4টে-5টার দিকে, তাহলে 8টার মধ্যে হয়ে যাবে 1000 টাকা 1200 টাকার কাজ। ঠিক আছে, ওইটা আমি এয়ারপোর্টের বুকিং ভালো চাপ থাকে। ঠিক আছে, তারপরে দিয়ে দেন আরও অনেক কিছু হবে। তো যাই হোক, এখন স্টপ করে রাখি, দেখি আবার। ফাইনালি গাইজ, অন্ধকার লাগছে। তো ফাইনালি তোমার হচ্ছে অনেকক্ষণ ধরে বুকিং পাচ্ছি না। ঠিক আছে, আমি বলে দিই আগে, আমি তখন যে কথাটা হলো আমার সাথে, তখন যেটা বললাম যে আমি বুকিং পেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি, বুকিং পাচ্ছি না। যাই হোক, এই অবধি একটা বুকিং মানে বনি হয়েছে। তো তারপরে আমি একটু একটু করে সল্টলেক, মানে নিউ টাউন বিশ্ববাংলা দিকে যাচ্ছিলাম। ঠিক আছে, তারপরে একটা বুকিং পেয়ে যাই, ওখান থেকে নিয়ে সল্টলেক তোমার হচ্ছে চিংড়িঘাটা মোড়ের ওখানে। তো ওখান থেকে নামিয়ে দিই দিকে, ওখান থেকে সাথে সাথে একটা প্যাসেঞ্জার পেয়ে যায় এয়ারপোর্টে। তো ওটা ড্রপ করে বাইরে চলে আসি এয়ারপোর্টের দিয়ে, আর কোনো বুকিং পাচ্ছি না। ঠিক আছে, আর ওখানে দাঁড়ানোর জায়গাও নেই। কৈকালি সিগন্যালে ওখানে দাঁড়ালাম, চায়ের দোকানে যে ফালতু চাই, ওখানে চা খেলাম, দিয়ে না আর কোনো বুকিং পাচ্ছি না। তো লাস্টে কী করলাম, যে বাধ্য হয়ে ওখান থেকে চলে এখানে চলে এলাম, সিটি সেন্টারের অপোজিটে। ঠিক আছে, এই যে সিটি সেন্টারের অপোজিটে। তো এখানে আসার পরে দাঁড়িয়ে আছি, কিছুই বাজছে না। ঠিক আছে, এখনও বাজেনি। তো একটা বুকিং ঢুকালো, সেই থেকে এই অবধি মানে প্রায় 1.5 ঘন্টার উপরে। তো আমি ভাবলাম বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজকে এমনিও কাজ হয়নি। ঠিক আছে, সকালবেলা বেরোতে পারিনি। আর এখন আমি প্ল্যান ছিল আমার যে সকাল সকাল বাড়ি চলে যাবো। ঠিক আছে, কালকে বাজার ভালো গেছে, আজকে খারাপ যাচ্ছে। তো এই অবধি আমার 900 টাকার মতো কাজ হয়েছে, 3টে প্যাসেঞ্জার মেরেছি। প্রথমটা গেলাম 220, তারপরে সম্ভবত 280-80 এরকম কিছু হবে, আর তারপরে একটা 372 টাকা। ঠিক আছে, দিয়ে আমি সিএনজি এখানে ওই পাশে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো আমি ভাবছি বেকার এখানে না দাঁড়িয়ে সিএনজির লাইনে দাঁড়াই। ঠিক আছে, কারণ আজকে আমি বাড়ি চলে যাবো, 11টার মধ্যে ঘরে ঢোকার প্ল্যান ছিল। তো আমি এসছি 9টা 20-তে, আর সিএনজির লাইনে দাঁড়িয়ে আছে সেই থেকে
10 মিনিট ওই পারে দাঁড়ানোর পরে এই পারে চলে এসেছিলাম। দিয়ে এখন কটা বাজে জানো? এখন আমি বলে দিই তোমাদের, মিনিমাম লাইন 10 মিনিট 15 মিনিট পর পর একটু করে এগোচ্ছে, ঠিক আছে, 2-3টে গাড়ি এগিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে কিছু খাওয়া যাক। তো এখন হাতে ডিম আছে, ডিম, এই ডিম দেখতে পাচ্ছ। তো ওই পাশের দোকান থেকে ডিম কিনে নিলাম, ডিম নিয়ে ডিম খাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর একটু ফুচকা দোকানে, ফুচকার দোকান ছিল এই সাইডে, ফুচকার দোকান আছে, তো ওখানে একটু ফুচকাও খেয়ে নিলাম, 20 টাকার ফুচকা। আর এখানে ডিম, আর একটু আগে ঘুগনি খেলাম এখান থেকে, মানে আগড়ুম বাগড়ুম যা রাস্তায় পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। আর এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ডিমটা ঠিক আছে, ফুচকা আর এই ঘুগনি। কিন্তু কি করবো আর, খিদে পেলে কিছু তো খেতে হবে। সন্ধ্যে সেই দুপুরবেলা 11টার দিকে ভাত খেয়েছি, ঘুম থেকে উঠে 11টার সময় ভাত খেয়েছি। ভাত খেয়ে ফটাফট বেরিয়েছি, ঠিক আছে। 12টার মধ্যে গাড়ির কাছে এসে ডিউটি অন করেছি। আর যদি বুকিং পেয়ে থাকি, ঠিক আছে, লাস্টে 5টার সময় ফার্স্ট বুকিং পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দুপুরবেলা থেকে বেরোতে হবে, দুপুরবেলা বলছি, সকালবেলা বেরোতে হবে। সকালবেলা বেরোলে কি মানে মেন পয়েন্ট হচ্ছে দুপুরের মধ্যে না 1000-1200 টাকা কি 1400 টাকার কাজ হয়ে যায় 12টার মধ্যে, যদি সকাল সকাল বেরোনো যায় ঠিক টাইমে, ঠিক আছে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর বিকেলবেলা সন্ধ্যের টাইমে একটু খেটে নিলে হয়ে গেল, 10,000 কমপ্লিট, ঠিক আছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া এটা করে নিই। আর লাইন তো এগোচ্ছেই না, বেকার বেকার তোমাদের বলেও লাভ নেই। সো রাইট নাও গাইস, কালকের ব্লগে এন্ড করা হয়নি, তো আজকের ব্লগে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে, মানে আজকে এন্ড করে দিচ্ছি। যাই হোক, কালকে ওই যে সিএনজি ভরলাম, ভরার পরে গাড়ি রাখতে গিয়ে ওখানে গাড়িটাকে ধুলাম, ধুয়ে মুছে, আবার ধুয়ে মুছে তোমার হচ্ছে তারপরে ডিউটি অফ করে গাড়ি রেখে বাড়ি চলে গেলাম। দিয়ে খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে গেলাম, দিয়ে সকালবেলা আবার বেরিয়ে এলাম, ঠিক আছে। তো আজকে 10টার দিকে ডিউটি অন করেছি, এখন তো বিকেল 4টে বেজে গেছে, ঠিক আছে, 4:10 হয়ে গেছে ঘড়িতে। একটা বুকিং নিয়ে এলাম তোমার হচ্ছে চিনার পার্কের মোড়ে, এখানে সেক্টর 5 থেকে। যাই হোক, তোমার 12টা থেকে 4টে অবধি একটা বুকিংই মেরেছি, মাত্র 210 টাকার কাজ হয়েছে, ঠিক আছে। তাও আর অনলাইনে পাচ্ছিলাম না বলে নিয়ে চলে এলাম। যাই হোক, এই অবধি কাজ হয়েছে 1225 টাকা, সকাল 10টার সময় বেরিয়ে। মানে যা করেছি মনে করো তোমার 900 টাকার কাজ করে নিয়েছি সেই 12টার সময়, ঠিক আছে। তারপর থেকে বসে আছি, কোনো বুকিং নেই। দুপুরবেলা এমনি কম থাকে, ঠিক আছে। যাই হোক, 2-1টা দিচ্ছিলো, সেগুলো ধরিনি। তো এখন 4টে বাজে, একটা বুকিং দিল, হিট মারলাম, ধরলো না। আরেকটা বুকিং দিল, হিট মারলাম, ধরলো না। তো বাধ্য হয়ে চলে এলাম এইদিকে সিটি সেন্টার ক্রস করে। সিটি সেন্টারে দুপুরবেলা আবার কে বেরোবে, আর এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এরকম চারিদিকে খালি বৃষ্টি, কাজ ভিজে গেছে। তো যাই হোক, এখন এই ব্লগটা এখানে শেষ করে দিই, ঠিক আছে। আজকের দিনটা আশা করছি আমার ভালো যাবে, তার কারণ কালকে এই অবধি আমি শূন্য ছিলাম, ঠিক আছে। এই অবধি আমি শূন্য ছিলাম। তো কালকে এমনি সকালবেলা কালকে বলেছিলাম যে ভিডিওতে যে আমি সকাল সকাল বেরোবো, আজকে সকাল সকাল বেরিয়েছিলাম। তো আরও সকাল সকাল বেরোতে পারলে আরও ভালো হবে, ঠিক আছে। 12টার মধ্যে 1500 2000, যাই হোক, এখন সব কিছু হচ্ছে বুকিংয়ের উপরে, ঠিক আছে। বুকিং দিলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, আর বুকিং না দিলে তুমি কিছুই করতে পারবে না। বুকিং দেখো 150 টাকা গাড়ির বুকিং, ঠিক আছে। তো আমি চাই ফটাফট আমার একটা ভালো বুকিং দিক, আমি এখান থেকে বেরাই, বেরিয়ে সেক্টর 5-এ যেতে চাই। সেক্টর 5 এখন বুকিং নিয়ে পারা যাবে না, সন্ধ্যেবেলার দিকে আবার সব দিকে বুকিং পাওয়া যায়, কিন্তু এই টাইমে, এই দুপুরের টাইম, এখান থেকে কিছু একটা পেতে চাই, পেয়ে আমি এদিকে বেরোতে চাই, ঠিক আছে। সেক্টর 5-এর আশেপাশে যেতে, বা নিউ টাউনে DLF 2-এর দিকে বা DLF 1-এর দিকে বুকিং ভালো পাওয়া যায়। এখন কিছু একটা করে ওইদিকে আমার যেতেই হবে, ঠিক আছে। খালি গাড়ি নিয়ে তো আর যাওয়া যায় না। তো দেখি কত কিছুক্ষণ, আধা ঘন্টা মতো অপেক্ষা করে দেখি। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, দেখা যাক। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো আর হ্যাপি থাকো। এই ব্লগটা এখানে দিচ্ছি শেষ করে, টাটা।